যদি লক্ষ্য থাকে অটুট, তুমি জিতবেই। আড়াই কিলো 5 কিলো সে দিছে মাত্র 320 টাকা। তো এই ভাড়াটা আলহামদুলিল্লাহ 2.5 কিলোমিটার বেশি একটা খারাপ দেয় না, মোটামুটি ভালোই দিচ্ছে। বিশেষ করে যেটা হয়েছে, মানুষ মনে হয় আমাকে বেশি ভালোবাসে। তো আমি আইছি ওইখান দিয়ে আর কি, ট্রিপ একটা পাইছি, নাখালপাড়া আইছি। এখানে ভাড়া আসছে 380 টাকা, আমাকে দিছে 400 টাকা। এখানে আমি গেছি হলো উত্তরা 10 নম্বর সেক্টর, সেইখানে ভাড়া আসছে 770 টাকা। এই দেখেন, এখানে একটা বিষয় দেখেন, 194 টাকা আছে না, 12 মিনিট 4 কিলো আনতে যাওয়া লাগবে। হে যাইবে হইলো গিয়া 3.5 কিলো। মানে একটা জিনিস ভাবছেন আপনি, 4 কিলো তারে আনতে যাইতে হবে, আর সে যাইবে এইখান দিয়া 3.5 কিলোমিটার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে পাঠা উবার ইন ড্রাইভে ট্রিপ মারবো, আর আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে সারাদিনে আমি কত টাকা ইনকাম করলাম, কত টাকা খরচ হলো এবং কত টাকা বাদবাকি আমার কাছে রয়ে গেল। তো এই বিষয়টা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব খুব সুন্দরভাবে, এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন একটা পাঠা উবার ড্রাইভারের কত টাকা মাসিক ইনকাম এবং প্রতিদিনের ইনকাম কত। এই হিসাবটা সম্পূর্ণ আপনাদের বুঝতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে শুরু করি আজকের ভিডিও। তো অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি, সেটা হচ্ছে শ্যামলী থেকে, মানে শ্যামলীর রাস্তার এপার থেকে সে আসবে শিশু হসপিটাল, মানে রাস্তার এপারে। তো একটা বাচ্চা নিয়ে আসবে। তো অ্যাপে আসছে 170 টাকার মতো। তো তার সাথে কথা হয়েছে, সে বললো ভাই অ্যাপে যেটা আসবে যাওয়া আসা আমি কিন্তু সেটাই আপনাকে দেবো। আমি বলছি ভাই 500 টাকা ধরে দিয়ে দিয়েন। তো এখন কয় টাকা সে দেয় সেটা জানি না, তবে দেখা যাক। তাকে নিয়ে আসছি শিশু হসপিটালে, এখন এখান থেকে তারে আবার ওইখানে নিয়ে যাব, অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড ওইখানে। তো দেখি কয় টাকা দেয়, দেন তারপর আপনাদের কাছে বলবো কত টাকা ইনকাম হইলো। আর এদিকে কিন্তু কলার একটা চলে আসছে, এখান থেকে যাবে মিরপুর 13 নাম্বার। হ্যাঁ, এই যে এখানে অলরেডি কলটা চলে আসছে, 13 নাম্বার যাবে। এখানে ভাড়া আসছে 291 টাকা। ভালো একটা ভাড়া ছিল, কিন্তু আমি তো অলরেডি একটা কাস্টমারকে নিয়ে আসছি, এই কারণে আর যাইতে পারবো না। তারে হসপিটালে ঘুরাই নিয়ে আসলাম, মানে আড়াই কিলো 5 কিলো সে দিছে মাত্র 320 টাকা। তো এই ভাড়াটা আলহামদুলিল্লাহ 2.5 কিলোমিটার বেশি একটা খারাপ দেয় না, মোটামুটি ভালোই দিচ্ছে। তো এখন পরের ট্রিপগুলো ধরবো, চলেন। মাত্র একটা ট্রিপ মারলাম, এটা আসলাম আমি কল্যাণপুর দিয়ে, মিরপুর 12 নাম্বার। এখানে ভাড়া আসছে 290 টাকা। তো এখন আবার আমি একটা কল ধরছি, এখন এ যাবে মিরপুর 12 নাম্বার থেকে যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচারকে আসলাম এবং নামাই দিলাম, ভাড়া আসছে 260 টাকা। তো এখন এখানে দাঁড়ায় কোনো লাভ নাই, এটা বুঝতে পারছি, কারণ এখন মানুষ আসবে যাবে না। তো ওই ক্ষেত্রে আমি এখন যাচ্ছি বসুন্ধরা আরে, ওইখান থেকে মোটামুটি অ্যাভেলেবেল যাত্রী পাওয়া যায়। আর এই জিনিসগুলো একটা ড্রাইভারের মাথায় রাখতে হয়, সকালে কোন জায়গায় যাত্রী পাওয়া যায়, আর ছুটির সময় মানে অফিস ছুটির সময় মানে সন্ধ্যার দিকে কোন জায়গায় যাত্রী পাওয়া যায়। এগুলো মাথা না রাখলে আসলে ওইভাবে ট্রিপ কিন্তু মারা যায় না। এগুলো মনে না রাখলে কিন্তু ওইভাবে টাকা ইনকাম করা সম্ভব না, কারণ আপনি গিয়ে বসে থাকলে কিন্তু টাকা ইনকাম হবে না, আপনাকে ট্রিপের উপরে থাকতে হবে। তো আমি এখন বসুন্ধরার ভিতরে ঢুকতেছি, এখান থেকে ট্রিপ নিয়ে তারপরে বের হবো ইনশাল্লাহ। মাত্র আরেকটা ট্রিপ পাইলাম, সে যাবে মোহাম্মদপুর। ভাড়াটা আসলে এক্সাক্ট এখন বলবো না, ওইখানে গিয়ে তারপরে আপনাদেরকে বলবো, কারণ এইখান থেকে বললে এক্সাক্ট ভাড়াটা এখানে দেখা যায় না। হ্যাঁ, যাইতে যাইতে আরও ভাড়া বাড়বে, তখন আপনাদের সাথে মিলাইতে পারবো না, কারণ এটা টোটালি একটা হিসাব করব, ওইখানে যাওয়ার পরে যে ভাড়াটা আসবে সেইটা নিয়ে হিসাব করব। তো এখন বসুন্ধরার ভিতরে একটা কল পাইছি, তাদের নিয়ে যাব মোহাম্মদপুরে। উবার পাঠাও আসলে আগের মতো নাই, হ্যাঁ, ভাড়া একদম কমে গেছে। যারা উবার পাঠাওতে আসবেন ভাবতেছেন তারা একটু ধৈর্য ধরেন, কারণ এই ভাড়াতে আসলে পোষানো যাইতেছে না। তো তারপরে আলহামদুলিল্লাহ ভালোই আছি, দেখি আজকে কত ইনকাম করতে পারি। আলহামদুলিল্লাহ আজকে 3-4 হাজার টাকার একটা টার্গেট নিয়ে বের হয়েছি, এখন আল্লাহ ভরসা আর কি। চলে আসছি ডেস্টিনেশনে। তো আমার যাওয়ার কথা ছিল মোহাম্মদপুর, কিন্তু মোহাম্মদপুর তারা যায়নি, তারা ভুল লোকেশন দিছে, যেই কারণে এখন আমার মোহাম্মদপুর থেকে আসতে হয়েছে গুলশানে। তো যাই হোক, ওটা ব্যাপার না, অনেক সময় ভুল লোকেশন দিয়ে অনেক সময় অনেক ভুল প্যারাটারা নেয়, এটা সহ্য করতে হয়। তো ওই ক্ষেত্রে আমার বেলাও এটা হয়েছে। ওইখানে ধরেন 500 টাকার মতো ভাড়া আসতো মোহাম্মদপুরে, কিন্তু এইখানে আসছে 360 টাকা। তো এখন নামাই দিলাম, এখন আবার ট্রিপ ধরার আশায় আছি, মোবাইলের দিকে তাকাই আছি
কল আসতেছে, দেখি কোথায় কল পাই। তো এই তো 360 টাকার ট্রিপ, বাদ বাকিটা ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের কাছে কল আসার পরে। তো অবশেষে গুলশান থেকে চলে আসছি মহাখালী ডিওসেস। এইখানে ভাড়া আসছে 260 টাকা। আর 260 টাকার মধ্যে মোটামুটি ভালো একটা ভাড়া বলতেই পারি গুলশান থেকে এটা মহাখালী ডিওসেস। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি মহাখালী ডিওসেস এখন নাই, তো মহাখালী ডিওসেস থেকে আমি চলে আসছি মিরপুর পল্লবী। এইখানে আসার পরে একটা মেয়েকে নিয়ে আসছি, সে ভাড়া দিছে 290 টাকা। তো এখন দুপুরে খাওয়ার সময় হয়েছে, এখন আমি একটা দোকান দেখে হালকা পাতলা কিছু খেলে, হালকা পাতলা না, দুপুরের খাবার খাবো, কারণ প্রচুর খিদাও লাগছে। কারণ খাওয়া দাওয়াটা তেমনভাবে হয় না যদি বাইরে থাকি, তাই খাবার দাবার খাওয়ার সময় একটু সতর্ক হয়ে ভালো খাবার খাইয়ে নেবেন দুপুরবেলা, আমিও যেটা এখন করব। তো তারপরে আবার নামবো আল্লাহর নাম নিয়ে ট্রিপ মারতে। আজকে 4-5 হাজার টাকার একটা টার্গেট আছে, যদি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে তাইলে ইনকাম করবো ইনশাল্লাহ। খাবার দাবার খাইলাম, খাওয়া দাওয়া করে এখন ওই মিরপুর যে গেছিলাম ওইখান থেকে চলে আসছি বনানী 11 নম্বর রোড। আর এইখানে আইসা ভাড়া দিছে 340 টাকা। ভাড়া আসছে 330 টাকা, কিন্তু দিছে 340 টাকা। এখন আবার অলরেডি কল আসতেছে, এই যে যাইবে কই বসুন্ধরা শপিং সেন্টার শপিং কমপ্লেক্স, ভাড়া আসছে 226 টাকা ধানমন্ডি 11 নম্বর থেকে, সরি বনানী 11 নম্বর থেকে। এই হলো ভাড়ার অবস্থা। এই দেখেন ন্যাশনাল স্টেডিয়াম, হ্যাঁ, এখানে আনতে যাওয়া লাগবে 2 কিলো, প্রায় 271 টাকা। মানে এখন আপনাদেরকে একটু বলি ভাই, কোনোভাবেই না পোষায় না যে ভাড়া দেয় উবার পাঠাও বা যেটাই বলেন না কেন, এই ভাড়ায় আসলে কোনোভাবেই পোষানো যায় না এই মার্কেটে। মানে এর থেকে যদি রিক্সা যায়, রিক্সা এর থেকে আরও ডাবল 5 ডাবল ভাড়া দিয়ে রিক্সা যাবে। আর মোটরসাইকেল আর ধরেন দ্বিগুণ টাকা চায় যাইতে হলে। আর আমাদের এখানে এসি আছে, বসবে এসির ভিতরে বৈশা ঠান্ডায় ঠান্ডায় 1 জন 2 জন 3 জন না, মোট 4 জন মানুষ যাবে। ধরেন এই বনানী 11 নম্বর থেকে ওই যে দেখাইলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স, ওইখানে যাবে 200 কয় টাকা দেখাইছে, 71 টাকা দেখাইছে। এটা কি সম্ভব? এটা পোষাবে কখনো? এরকম একটা 4 চাকার গাড়ি নিয়ে এসি সাইরা গ্যাস পোড়াইয়া আপনি ওইখানে গিয়ে যদি বলেন 271 টাকা ভাড়া হয়েছে, তারপরে আবার কি হয়েছে, ওইখানে যাইতে যাইতে ধরেন 350 টাকা হইবে, 271 টাকার পরে যে কয় টাকা হবে এইটা আবার কোম্পানিকে দিয়ে দিতে হবে, পাঠাও হোক কিনা। তাহলে এই 10-12 কিলো গাড়ি চালানোর পরে যদি 270 টাকার মতো ভাড়া আসে, তাও আবার এই 4 জন ব্যক্তি যায় এই এসির ভিতরে, তাহলে আর এই দুঃখ আর কারো কাছে বলার নেই। এই দেখেন আপনাদের দেখাই একটু, এ যাবে পুরান ঢাকা হাজী সেলিম টাওয়ার যাবে, 1.5 কিলো আনতে যাওয়া লাগবে 284 টাকা এই বনানী 11 নম্বর রোড দিয়ে। আপনি ভাবছেন একটা জিনিস, আপনি বনানী 11 নম্বর আছেন, আপনার যাওয়া লাগবে পুরান ঢাকাতে, আপনাকে ভাড়া দেবে কয় টাকা দেখছেন? দেখেন এখানে প্রায় 3 কিলো আনতে যাওয়া লাগবে তাকে, 15 কিলো রাস্তা 324 টাকা আইছে ভাড়া। এইটা হইলো উবারের অবস্থা। আর একটা দেখেন আপনি 2 কিলো আনতে যাওয়া লাগবে কমলাপুর বাজার, হ্যাঁ, এখানে বনানী 11 নম্বর দিয়ে যাবে কমলাপুর বাজারে যাবে 278 টাকা। বুঝেন আপনি? তাহলে মোটামুটি 15 কিলো গাড়ি চালান লাগবে ধরেন কমলাপুর বাজারে গেলে। 15 কিলো গাড়ি চালাই যদি ভাই 250 টাকা ইনকাম করি খালি, হলে হয়? এটা কেমনি হয় আপনারা একটু কর, আমি তো এটা বুঝি না। দেখছেন এখানে 9-5 ওর বাবারে, এই 14-15 কিলো 239 টাকা। এই হচ্ছে গিয়া পাঠাও উবারের অবস্থা, ঠিক আছে? 210 টাকা ভাই, এই সমস্ত গাড়িতে 210 টাকা, এটা কোনো কথা? এটা কোনো ভাড়া হইলো ভাই? প্রায় 10 কিলো যাওয়া লাগবে, 10 কিলো, এনে 5 কিলো, ওখানে 4 কিলো। মানে এই হইলো, দেখেন প্রচুর কল আছে, প্রচুর কল আছে। এখন কল থাকলে হবে কি, তাদের তো কেউ ধরে না, জানেন? এই যে উবারের না, উবারের কলগুলো কেউ ধরে না, কারণ এই ভাড়ায় এত কষ্ট করে গাড়ি চালাইয়া মোহাম্মদপুর যাইবে, মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল যাইবে এই বনানী 11 নম্বর দিয়ে 267 টাকা আইছে খালি ভাড়া। এটা কোনো কথা হইলো? মানে
আসলে মেন ব্যাপার হইলো এখন উবারে কেউ কল ধরে না, ঠিক আছে, এর জন্য প্রচুর পরিমাণে কল ঢোকে। তো আমি ওই রকম বাইসা বাইসা দুই একটা মারি, আর নয়তোবা মারি না। এই দেখেন এখানে একটা বিষয় দেখেন, 194 টাকা আছে না, 12 মিনিট 4 কিলো আনতে যাওয়া লাগবে, হে যাইবে হইলো গিয়া 3.5 কিলো। মানে একটা জিনিস ভাবছেন আপনি, 4 কিলো তারে আনতে যাইতে হবে, আর সে যাইবে এইখান দিয়া 3.5 কিলোমিটার। এর মানে কেউ ধরে না তো। তো ওই কলা ঢুকতে 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 4.5 কিলোমিটার থেকে আমার এইখানে ঢুকছে। তো এখন সে যেখানে যাবে তার থেকে বেশি দূরে যেয়ে তারে আনা লাগবে, এইরকম পর্যায়ে হয়ে গেছে আর কি। তো আসলে কি বলবো, আমিও 11 নম্বরের রোডের এখানে বসে আছি, দেখতেছি এদের অবস্থা, এরা কিভাবে ভাড়াটা নির্ধারণ করতেছে। আমি ভাবতেছি যে এই ভাড়ায় কেমনে যাবো। যাই হোক, তো চলেন ছোটোখাটো আর একটা ট্রিপ নিয়ে, যেহেতু প্রচুর কল আছে, বের হয়ে যাবো এখান থেকে। তো উত্তরার দিকে একটা কল পাইলে ভালো হবে, উত্তরার দিকে না পাইলে আবার ভালো হয় না। মানে ধরেন উত্তরা তো জ্যাম কম থাকে, রাস্তা মোটামুটি ভালো, একটু চালানো যায়, ভাড়া কম হইলেও ধরেন টাইনে গেলাম যে মনটা সান্ত্বনা দেওয়া যায়। তাছাড়া উত্তরা গেলেও পোষায় না, এই আর কি। অবশেষে একটা ট্রিপ পাইলাম খিলখ্যাত, 333 টাকা ভাড়া আসছে পাঠাওতে। বনানী 11 নম্বর দিয়ে খিলখ্যাত মনে করে আমি ট্রিপটা ধরছিলাম, 350 টাকা ভাড়া ছিল। আর সেটা কিন্তু খিলখ্যাতেই আসছে, তবে 300 ফিটের ভিতরে। এইখান দিয়ে এখন ট্রিপ পাইতে খুব কষ্ট হয়ে যাবে, ভাবতেছি কি করা যায়। তবে আল্লাহ যেন তাড়াতাড়ি মিলাই দেয়। ট্রিপটা ছিল 350 টাকা ট্রিপ। বিশেষ করে যেটা হয়েছে, মানুষ মনে হয় আমাকে বেশি ভালোবাসে। তো আমি আইছি ওইখান দিয়ে আর কি, ট্রিপ একটা পাইছি, নাখালপাড়া আইছি। এখানে ভাড়া আসছে 380 টাকা, আমাকে দিছে 400 টাকা। তো এখন আবার একটা পাইছি কাওলা, তো এয়ারপোর্টের দিকে, তো এটা আমি ছাড়তে রাজি না, তাই এখন যাচ্ছি। ভাড়া কয় টাকা আসে ওইটা দেখা যাবে ওখানে যাওয়ার পরে। চলে আসছি কাওলা, আর কাওলাতে এইখানে বরাবর ভাড়া আসছে 501 টাকা। তো সে আমাকে 500 টাকা দিছে। তা আলহামদুলিল্লাহ, এটা একটা বড় ভাড়া ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো বড় ভাড়া না, এটা একটা রেড জোন ছিল, এই কারণে একটু ভাড়াটা বেশি আসছে, রেড জোন। আর নয়তোবা এখানে 300 350-এর বেশি দিনের বেলায় ভাড়া দেয় না। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ ভালো একটা ভাড়া পাইছি। তো এখন এইখান থেকে আমার যাইতে হবে ঢাকার দিকে, মানে মিরপুরের দিকে। তবে আমার গাড়িতে কিন্তু গ্যাস নাই, গ্যাসও ফুরিয়ে গেছে। গতকালকে আমি 700 টাকা না 600 টাকার মতো গ্যাস নিয়েছিলাম। তো ওই ক্ষেত্রে এখন আমার আবার গ্যাস নেওয়া লাগবে। এখানে কিন্তু 600-700 টাকার একটা গ্যাস আমার নেওয়া লাগবে। তো এখন পর্যন্ত যেহেতু নেই, এই হিসাবটা নাই। তো আপাতত আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে আমার এই পর্যন্ত কত টাকা ইনকাম হলো। তো আরও কিন্তু 1-2টা ট্রিপ হইতে পারে ইনশাআল্লাহ। তো দেখি আমার যে টার্গেটটা আছে সেটা ফিল আপ করতে পারি কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, অবশেষে কাওলা থেকে আসলাম আমি মিরপুর 14 নম্বর, বড় একটা ট্রিপ নিয়ে, মানে বড় কি, মোটামুটি ভালোই বলা যায়, 600 টাকার একটা ট্রিপ নিয়ে মিরপুর 14 নম্বর এসে অলরেডি কিন্তু আমার গ্যাস শেষ। তো আমি তেলে চালাই আসছি, এখন আমি আসছি গ্যাস নিতে, হ্যাঁ, ফিলিং স্টেশনে। তো এইটা হচ্ছে 10 নম্বরে। তো এখান থেকে গ্যাস নেওয়া শেষে, তো দেখি 9টা বাজে কেবল। তো এখান থেকে গ্যাস নেওয়া শেষে যদি মনে হয় যে আরও ট্রিপ মারা যায়, ট্রিপ আসতেছে, তো ভালো ট্রিপ পাইলে মারবো, কারণ টাকা পয়সার প্রয়োজন আছে। যদি লক্ষ্য থাকে অটুট, তুমি জিতবেই। তো রাত্র এখন বাজে কিন্তু 11টা 40, 11টা 40 বাজতেছে আমার গাড়ির ঘড়িতে। আর এখন পর্যন্ত কিন্তু আমি ট্রিপ মারতেছি। তো আপনাদের সাথে যে বিষয়টা আলাপ করা হয় নাই, সেটা হচ্ছে আমি গ্যাস নেওয়ার পরে আমি একটা ট্রিপ মারছি। সেইখানে আমি গেছি হলো উত্তরা 10 নম্বর সেক্টর, সেইখানে ভাড়া আসছে 770 টাকা। তো 770 টাকা মোটামুটি ভালো একটা ভাড়া, তাই না? তো যাই হোক, তারপর ওইখান থেকে আমি এইখানে আসলাম। এইখানে বলতে আমি মধুবাগ আসছি। তো 10 নম্বর সেক্টর থেকে আবার মধুবাগ আসছি। এইখানে ভাড়া পড়ছে 527 টাকা, ঠিক আছে? তো 527 টাকা। এখন যাকে নিয়ে আসছি সে বলছে, ভাইয়া আপনি 2টা মিনিট দাঁড়ান, আমি আবার আপনাকে নিয়ে যাব। তো ভাবলাম যেহেতু 500 টাকার একটা আদান প্রদান হচ্ছে, তো মনে হয় যে নিয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আমি উঠি সরাসরি, তাহলে কিন্তু সরাসরি গিয়ে আবার এয়ারপোর্টে নামতে পারি। তো চলেন এই ট্রিপটা মেরে দেন, তারপরে আপনাদের সাথে কথা হবে। তো এখন যেটা হলো, আমি এখন আছি উত্তরাতে আসলাম, এবং আমাকে ওইখানে যাওয়ার পরে দিছিল 527 টাকা, আর এইখানে আইসা দিল
540 টাকা। তো মোটামুটি কিন্তু পোষাই গেল। তো এই হলো আজকের সারাদিনের ইনকাম। কত হয়েছে সেটা কিন্তু আপনারা এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমার হাতের সামনেই। তো এটা ছিল আজকের ইনকাম। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিনে আমি এই ইনকামটা করতে পেরেছি। যখন আমি বের হয়েছি তখন এই ইনকামটা আমি করব সেটা ভেবেচিন্তে বের হয়েছিলাম। তো এইটার মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যদি আশা থাকে, যদি ইচ্ছা থাকে, যদি ইচ্ছা শক্তি আপনার সম্পূর্ণভাবে আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন, সেটা আজকে হোক বা কালকে হোক। তবে ইচ্ছা শক্তিটা প্রয়োজন, আর যেটা আমি আজকে আপনাদেরকে দেখাইলাম এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখান থেকে রাখছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করেন। সবাইকে আসসালামু আলাইকুম।